গাইড বলেছিল অনেক টাকা বলছিল বলে আমরা নিজেরাই উঠে আসবো, কিন্তু ভাবিনি এতটা জঙ্গল। ঠাকুরের নাম নিয়ে, ভোলেনাথের নাম নিয়ে এগিয়ে যাচ্ছি। এখনও 1.5 কিলোমিটার এসছে, আরও 1.5 কিলোমিটার বাকি কার্তিক স্বামী মন্দির। এই যে সাহস নিয়ে, ভয় লাগছিল ম্যাডাম? এই যে জঙ্গলের ভেতর দিয়ে এলেন। হ্যাঁ, একটু লাগছিল, বিশেষ ভয় লাগেনি। একটু তো লেগেইছে, কেউ একটা থাকলে। হ্যাঁ, ভয় লাগছিল একটাই, যে ভুল পথে চলে যাচ্ছি কিনা, মরে যাওয়ার ভয়টা না। নমস্কার বন্ধু। নেবে কনকচৌরি যাবার গাড়ি পাবেন। তাহলে কনকচৌরি পৌঁছে সেখানে একদিন স্টে করে পরের দিন আপনারা কনকচৌরি থেকে 3 কিলোমিটার ট্রেক করে পৌঁছে যান কার্তিক স্বামী মন্দির। এই কার্তিক স্বামী মন্দিরে ভোরবেলা গেলে সানরাইজটা দেখার মতন। আপনারা কনকচৌরি থেকেও ভোর 4টের সময় ট্রেক করে 3 কিলোমিটার কার্তিক স্বামী মন্দিরে পৌঁছতে পারেন। তাছাড়া কার্তিক স্বামী মন্দির থেকে 100 মিটার কি 150 মিটার নিচে কিছু থাকার জায়গা আছে, সেখানে গিয়েও আপনারা প্রথম দিন যেদিন কনকচৌরি পৌঁছবেন দুপুরের মধ্যে পৌঁছে যাবেন। খাওয়া দাওয়া করে আপনারা হেঁটে উঠে ওখানেও থাকতে পারেন। ওই জায়গাটাই থাকলে আমার মনে হয় মন্দিরের কাছে থাকলেই ভালো হবে। পরের দিন ফেরার পথে আপনারা কনকচৌরি একদিন স্টে করতে পারেন। তাহলে আপনারা কার্তিক স্বামী যাবেন কেন? কার্তিক স্বামী মন্দিরটি এমন জায়গায় অবস্থিত, একটি পাহাড়ের একদম কার্নিস, একদম শেষ প্রান্তে অবস্থিত, এবং ওখান থেকে গাড়োয়াল ও উত্তরাখণ্ডের বহু পর্বতমালাকে দেখা যায়। যেরকম ভাগীরথী 1, 2, ত্রিশূল, অন্নপূর্ণা, তারপর কেদারডোম, হাতি পর্বত প্রভৃতি পর্বতকে আপনারা এত সুন্দরভাবে দেখতে পাবেন যে একদম মনে হবে যেন হাতের কাছাকাছি এসে গেছে। তাহলে আপনারা আমার এই ব্লগটি দেখুন। আমি এই ব্লগটি করেছি রুদ্রপ্রয়াগ থেকে কার্তিক স্বামী পর্যন্ত। এই ব্লগটি ভালোভাবে দেখুন, দেখলেই কার্তিক স্বামী যেতে আপনাদের আর অসুবিধা হবে না। নমস্কার। এই জঙ্গল দিয়ে এখন কিছুই দেখা যাচ্ছে না। ভোর 4:30 সময়, মুখে মেরো না, ভোর 4:30 সময় আমরা হাঁটতে শুরু করেছি দুজন এই জঙ্গল আর পাহাড়ের মধ্যে। কনকচৌরি থেকে কার্তিক স্বামী হেঁটে উঠছি, এই রাস্তা কিছুই দেখা যাচ্ছে না। ভিউ পয়েন্টে এসছি, শুধু নিচেটা দেখছি আর ওই পাশের লাইট দেখছি, মনে হচ্ছে পাহাড়ের গায়ে কেউ নেকলেস পরিয়েছে। দামি হীরের বোঝা যাচ্ছে না অত, ফোনে বোঝা যাবে না। হ্যাঁ, এই আমাদের রাস্তা আবার যাওয়ার। আমাদের অর্থ সম্ভব তো ছিল না বলে, মুখে মারো, গাইড বলেছিল অনেক টাকা বলছিল বলে আমরা নিজেরাই উঠে আসবো, কিন্তু ভাবিনি এতটা জঙ্গল। ঠাকুরের নাম নিয়ে, ভোলেনাথের নাম নিয়ে এগিয়ে যাচ্ছি। এখনও 1.5 কিলোমিটার এসছে, আরও 1.5 কিলোমিটার বাকি কার্তিক স্বামী মন্দির। সানরাইজটা দেখবো বলে হাঁটছি। আমরা এখন 5:58 বাজে কার্তিক স্বামীর, কার্তিক মহারাজের দ্বারে এসে পৌঁছেছি। এখনো অনেকটা উঠতে হবে, বাকি আছে, এবার সিঁড়ি শুরু হবে। কিন্তু এই জঙ্গল পেরিয়ে কিছুই আপনারাও দেখতে পাচ্ছেন না, কিছু দেখাও যাচ্ছে না, কোনো লাইট নেই, কিছু নেই, মোবাইলের আলো এই যে জ্বালতে জ্বালতে এসেছি। ঠাকুরের এসে কেউ নেই, আমরা দুজনে ভোলেনাথ, লোকনাথ বাবা একাই ডাকতে উঠেছি। ডাকতে এসছি। দিনের বেলা একা আসতে পারবে না অনেক লোকে, আমরা রাত্রের অন্ধকারে এসছি।
এই শুরু হচ্ছে। এখানে সব আছে, এখানে সব থাকার জায়গা মনে হয়, থাকা দোকান এসব আছে এখানে। আমরা এই আলোয় এসে, এতক্ষণ পরে আলোয় এসে পৌঁছলাম। তোমাকে এই যে সাহস নিয়ে ভয় লাগছিল ম্যাডাম, এই যে জঙ্গলের ভেতর দিয়ে এলেন। সেটা একটু একটু লাগছিল, বিশেষ ভয় লাগেনি, একটু তো লেগেইছে কেউ একটা থাকলে। হ্যাঁ, ভয় লাগছিল একটাই, যে ভুল পথে চলে যাচ্ছি কিনা, মরে যাওয়ার ভয়টা না, না ভুল পথে গেলে এইটাই। কাউকে নিইনি না, ভুল চলে যায় সেটা। চলো এই মন্দির ফেরার পথে তুলবো। না আমি তা মেরে দিচ্ছি ছবি, ভিডিও করতে করতে। আরে এখন তুলবো কেন, এখন অন্ধকারে। চার্জটা রাখো, চার্জটা রাখো, চার্জটা রাখো, নিভিয়ে দাও, রাখছি। বন্ধ করো। হাই গাইস, শেষমেশ আমরা আসতে পারলাম কার্তিক স্বামী। ভোর 4:20 বেরিয়েছি, রাত্রি 4:20। এই আমার পিছনে সব পিক দেখা যাচ্ছে। সানরাইজটা দেখার জন্য লাইভ রিক্স করে আসতে হয়েছে। জুতো খুলতে হবে, জুতোটা খুলি, বুঝলে? এটা ধরো স্ট্যান্ড। এই মন্দির দ্বার খোলেনি, জানি না। বিষ্ণু মহেশ্বর বাবাকে এখান থেকে দেখা যাবে না, খুললে তবেই দেখা যাবে। লাইট জ্বলছে। জ্বলুক। ভাষায় প্রকাশ করা যাবে না। এই সমস্ত দিক মন্দিরটা প্রদক্ষিণ করে নিলাম। হ্যাঁ, এটা চৌখাম্বা, বুঝেছো? এই যে এইটা বড়টা চৌখাম্বা, চৌখাম্বা গঙ্গোত্রী, গঙ্গোত্রী।
কেদার গঙ্গোত্রী পিক ওপাশে। আর এটা কি? চৌকাম্বা 3, চৌকাম্বা 5 হচ্ছে এইটা। এই যে চৌখাম্বা। হ্যাঁ, এইটা হ্যাঁ। চৌকাম্বা 5 আর চৌকাম্বা 3 এইটা। আর হচ্ছে বালাকুন হচ্ছে এই দিকটা। আর এই দিকটা হচ্ছে ছোট ছোট আছে। হ্যাঁ। এই যে বালাকুন, এই দেখো, এই যে এটা তো চৌখাম্বা না, এই পাশেই ছোট ছোট। আচ্ছা, ছোট ছোট চৌখাম্বার পাশে, চৌখাম্বার রাইট সাইডে। পাশে হচ্ছে হ্যাঁ, বালাকুন। চৌখাম্বার ডান দিকে বালাকুন। নীলকণ্ঠ হচ্ছে ওইটা। ওইটা ওই যে দেখা যাচ্ছে নীলকণ্ঠ। এই যে নীলকণ্ঠ পিক। সুমেরু পর্বত দেখি। চৌকাম্বার পাশেরটা হচ্ছে মন্দানি পর্বত হচ্ছে এইটা। নীলকণ্ঠ মন্দানি পর্বত হচ্ছে এইটা। চৌকাম্বার বাঁদিকে মন্দানি, তারপর হচ্ছে সুমেরু পর্বত। সুমেরু পর্বত এই গর্তের মতো ঢোকা মতো। গঙ্গোত্রী তো এটা। সুমেরু পর্বত, হ্যাঁ। তারপর কেদারনাথটা কোন দিকে? ওই তো কেদারনাথ, এই যে হ্যাঁ। কেদারনাথ, এই যে টিভিটা কেদারনাথ। গঙ্গোত্রীর পরে তারপরেরটা কেদারনাথ। হ্যাঁ, উঁচু এইটা গঙ্গোত্রী ওইটা। ওটা আবার বন্ধ হয়ে গেছে, আপনি দেখেই বস হয়ে গেছে। না, কিরাম লাগছে বলুন? দারুণ দারুণ। এই যে 4টের সময় উঠে এই জঙ্গলের ভেতর দিয়ে পেরেছি যে এটাই অনেক, যা পায় ব্যথা ঈশ্বর। হয়েছিল সেই ব্যথা একটুও নেই। ঠাকুরের বাবা টেনে কার্তিকে নিয়ে এসছে। ঠিক টেনে নিয়ে এসছে। অনেকদিনের ইচ্ছা ছিল। কার্তিক স্বামী এই যে গাড়োয়ালে আছে, এতদিন ধরে ঘুরছি, 25 বছর ধরে গাড়োয়ালে ঘুরছি, 98 থেকে। সাতাশ বছর গাড়োয়ালে ঘুরছি। এই কার্তিক স্বামীর আগে আমরা নামই শুনিনি। 2000 সালে আমরা কেদার চলে এসেছি, 98-এ কেদার এসেছি, কিন্তু তখন এই কার্তিক স্বামী শুনিনি। আসবো করে আজ আসা হলো। এই দেখুন, কার্তিক স্বামী মন্দিরে একটি ময়ূর ছাড়া আছে। একটি নেই, অনেকগুলো ময়ূর। ওই দেখুন, কার্তিকের বাহন ময়ূর। আমাদের দেখা দিয়ে দিয়েছে। তাহলে হে ঠাকুর, এটা ময়ূর নয়, কিন্তু ময়ূর নয়। বড় ময়ূরও আছে। এগুলো হচ্ছে এখানকার পাহাড়ি ময়ূর। না, এগুলোকে কি বলে বেশ, মরাল না কি বলে। বড় একটা ছিল, চলে গেল। ওই যে ত্রিশূলের ওপর সূর্যের আলো পড়ছে, ঠান্ডায় দাঁড়ানো যাচ্ছে না। এই দেখুন ময়ূর। পাহাড়ি ময়ূর, মোরাল না কি বলে। টুরিস্ট নেই বলেই এরা এসছে। ওইটা একটা দেখুন ভিউ পয়েন্ট, ওখানেও লোকে ট্রেক করে যায়।
Yes. এটা চোখাম্বা, এইটা হচ্ছে চোখাম্বা পর্বত, যেটার উপর আলো পড়েছে, সাইডে মেঘ। এই চোখে না দেখলে বোঝানো যাবে না। এই পাশটা বেশি সুন্দর, আলোটা ফুটলে সূর্যে পূর্ব দিক থেকে সূর্যটা খুলছে। আরেকটু উপরে উঠলে সূর্যের আলো পড়ছে, সানরাইজ হচ্ছে। তুমি দেখবে, হ্যাঁ আসছে, হ্যাঁ লোক আসছে। ওই সূর্য উঠছে, আসো লোক আসছে, কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা অন্ধকারে ভোর 4টের সময় ট্রেক করে এসেছি, রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছিল না। এখানকার লোকেরাই আমাদের বকছিল, আমাদের একটাই টার্গেট ছিল যে উপরে গিয়ে সানরাইজটা দেখব। ভারতবর্ষে আমি অন্তত যে কোনো ঘুরেছি এবং জানি, এত সুন্দর সানরাইজ, এত সুন্দর পিক, গাড়োয়ালের সব পাহাড়গুলো দেখা গেছে, সব পিক কম বেশি সব নিচেরটা দিয়ে, এটা এটা দিয়ে গেলে কি ফুল পেতাম কাছে? ফুল পেতাম না, কি বলো কি ফুল পেতাম? ওটা দিয়ে গেলে না, উঁচুতে উঁচুতে ফুল, এই যে রডোডেন্ড্রন ফুল, রডোডেন্ড্রন ফুল। ওই একই রাস্তা, হ্যাঁ এটা তো ভুলই এলাম, এটা দেখছি এই যে ওটা রাস্তা ছিল, এটা দিয়ে ফুল ফুল
ওই যে ওই রাস্তাটাই। নাবো নাবো, ওখান দিয়ে নামছো কেন? আরে খাড়াই করছো কেন? আসো, বুঝতে পারছো না রাস্তা? রাত্রির বেলা এলো আমাকে ফলো করে করে, আর দিনের বেলা রাস্তা গুলিয়ে ফেলছে। অন্ধকারে রাস্তা ঠিক দেখে এলো। দেখুন, এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা এসেছি রাতের অন্ধকারে। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আছে ভাল্লুক আছে, কিন্তু মানুষকে কিছু করে না। আচ্ছা, একটা ম্যাডামের ইচ্ছা হয়েছে একটা না ফুল পারবে দেবো। না, দেখো বাবা ধারে যেও না, চেষ্টা যায় না। করছি। ওইটা দেখো, ওই শ্বশুর শাশুড়ি দেখা যাচ্ছে, ওইটা পাবে দেখো, কিন্তু দরকার নেই বাবা, ওইটাই নয়, ছেড়ে দাও। না না না, আরে আরে, চলে এসো চলে এসো চলে এসো। না আস্তে 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 আস্তে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, এখনো খুশি? ফুটবে, ওই যেটা ফলগুলো নিয়ে যাই হ্যাঁ। সেগুলোই এগুলো ফুল হয়, বুঝেছো? হ্যাঁ।